উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে যে ভয়াবহ মানবিক বিপর্যয়ের জন্ম দিয়েছে তা শুধু দুর্ঘটনা নয়, এটি একটি সমাজের নৈতিক বিপর্যয়ের প্রতিচ্ছবি। প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হওয়ার পর চারদিকে ছড়িয়ে পড়ে আগুন, ধোঁয়া আর আতঙ্ক। পোড়া শরীর নিয়ে ছোট ছোট শিশুরা যখন কলেজ ক্যান্টিনে আশ্রয় নিতে যায়, তখন তাদের সাহায্য করার বদলে ক্যান্টিন কর্মীরা পানির বিনিময়ে টাকা চাইতে থাকে। পরিস্থিতি এতটাই অমানবিক হয়ে পড়ে যে চাপ সামলাতে না পেরে শেষে ক্যান্টিনই বন্ধ করে দেওয়া হয়। কেউ ভাবেনি এই মুহূর্তে সবচেয়ে জরুরি এক গ্লাস পানি। এই বিভীষিকাময় মুহূর্তেও অনেকেই দাঁড়িয়েছিলেন মোবাইল ক্যামেরা হাতে। দগ্ধ শিশুর পাশে কয়জন দাঁড়িয়েছেন? সবাই ব্যস্ত ছিল ভিডিও ধারণে, কারণ এই ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করলে ভিউ বাড়বে, ইনকাম আসবে। তাই মানবতা নয়, বরং সেখানকার ব্যস্ততা সীমাবদ্ধ ছিল ব্যক্তিগত স্বার্থে। যারা বেঁচে ছিল তারাও সহায়তা পায়নি সহজে। হাসপাতালে পৌঁছাতে একটি সিএনজি ভাড়া গুনতে হয়েছে ১,০০০ টাকা। কাছের মনসুর আলী মেডিকেলে পৌঁছাতেও রিক্সা ভাড়া দিতে হয়েছে ১০০ টাকা। সাহায্য করার পরিবর্তে মানুষ যেন প্রতিযোগিতায় নেমেছিল কিভাবে সর্বোচ্চ অর্থ আদায় করা যায়। ভয়াবহ এই পরিস্থিতিতে কেউ কেউ ২ লিটার পানি বিক্রি করেছেন ৬০০ টাকা পর্যন্ত। দুর্ঘটনার পর অনেক শিশুর পরিচয় নিশ্চিত করা যাচ্ছে না। তাদের অনেকেই কোনো চোট পায়নি, কিন্তু আতঙ্কে এমন স্তব্ধ হয়ে পড়েছে যে নিজের বাসার ঠিকানা বা অভিভাবকের নম্বরও বলতে পারছিল না। অধিকাংশ পরিচয়পত্রেও অভিভাবকের নাম বা ফোন নম্বর ছিল না। একটি ছোট ভুল যেটা বড় সমস্যার জন্ম দিয়েছে। যে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি ১৯৭৬ সালের মডেলের বলে জানা গেছে। এমন পুরনো বিমান দিয়ে প্রশিক্ষণ চালানো কতটা নিরাপদ ছিল তা নিয়েও প্রশ্ন উঠেছে। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় একজন মন্তব্য করেছেন, আল্লাহ যাদের নিয়ে গেছেন হয়তো তিনি তাদের এই জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়েছেন। একদিকে শিশুর মৃত্যু, অন্যদিকে সমাজের অসারতা, লোভ, নিষ্ঠুরতা, সবকিছু মিলিয়ে এটি যেন এক ভয়াবহ আত্মপরিচয়ের মুখোমুখি হওয়া। শতাধিক প্রশ্ন তোলা যাবে যেখানে আসলে আমরা মানবিক হতে পারিনি। মৃত সকল শিশুদের জন্য দোয়া করি, মহান আল্লাহ যেন তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করেন। তবে যারা বেঁচে আছেন তাদের জন্য এখন প্রয়োজন শুধু চিকিৎসা নয়, মানবিকতার পুনর্জাগরণ। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।